আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই বোর্ডে দিকে লক্ষ্য করব। বোর্ডে একটি যোগ্যতা ভিত্তিক সমস্যা দেওয়া আছে। এই যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করে আমরা করব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। 50 টাকা দরে 25টি খাতা কিনে 8% লাভে বিক্রয় করা হলো। তো কোন নাম্বার বলছে 25টি খাতা বিক্রয় মূল্য কত আমরা সেটি বের করব। তারপরে কি বলছে দেখো, যদি 6% এটার নাম হলো কি পার্সেন্ট, যদি 6% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে 25টি খাতা বিক্রয় মূল্য কত হতো। কোন নাম্বারটা সমাধান বের করব। ওকে, তো কি বলছে দেখো, কোন নাম্বারটা কি বলছে 25টি খাতা বিক্রয় মূল্য কত সেটি বের করব। ঠিক আছে, এটা আমি কোন নাম্বারটা এখানে লিখে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করবা, না হয় বুঝতে না। তো 25টি খাতা বিক্রয় মূল্য বের কত আমরা সেটি বের করতে হলে আমরা দেখতে হবে আগে একটি খাতার ক্রয় মূল্য কত ছিল আর ক্রয় মূল্য সবসময়, ঠিক আছে, লাভ বা ক্ষতি কিসের উপর ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। ঠিক আছে, তো আমরা এখন বিক্রয় মূল্য কত সেটি বের করব। তো এখন দেখো 50 টাকা ধরে 25টি খাতা, ঠিক আছে, মানে কিটা বুঝাচ্ছে বলো তো দেখি। মানে একটি খাতার দাম কত টাকা? 50 টাকা। তাহলে একটি খাতা কিনে মানে ক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি একটি খাতার ক্রয় মূল্য। কি মূল্য? কি মূল্য? খাতার খাতা কি মূল্য বলছি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য, হ্যাঁ, কথা বলতে হবে। ক্রয় মূল্য কত টাকা বলো তো দেখি। 50 টাকা। 50 টাকা, হ্যাঁ। এবার দেখো তো কতটি 25টি খাতা বিক্রয় মূল্য কত সেটি বের করো। সুতরাং 25টি, ঠিক আছে, 25টি খাতা কিনে, তাহলে 25টি খাতা কিনে, তাহলে 25টি খাতা ক্রয় মূল্য। ওকে, বুঝতে পারছো? 25টি খাতার ক্রয় মূল্য সমান কি হবে? বেশি হবে তাহলে গুণ হবে। ওকে, 50 গুণ 25 টাকা। হ্যাঁ, এবার দেখো তো, এবার 50 গুণ 25 টাকা এবার যদি না পারো, ঠিক আছে, তাহলে আলাদা লাভ করে তোমার লাভ করবা, লাভ করে এটা বের করে নিবা। তো লাভ কি বের করবো দেখো, 50 25 5 0 0, ঠিক আছে, 5 7 25, হ্যাঁ, তারপরে 2 0 0 5 দুগুণে 10, তাহলে কত হলো 0 5 2 1 1250 টাকা। ঠিক আছে, তাহলে কত 1250 টাকা। হ্যাঁ, তাহলে এই 1250 টাকা কতটি খাতার ক্রয় মূল্য বলো তো দেখি। 25টি। 25টি খাতার ক্রয় মূল্য 1250 টাকা। তারপরে আমাদের এক নম্বর উত্তরটা হয়নি, তো বলছে 25টি খাতার বিক্রয় মূল্য কত সেটি বের করব। ওকে, তাহলে আমরা দেখো 8% লাভে বিক্রয় করা হয়। কত পার্সেন্ট লাভে? 8%। 8% লাভে বিক্রয় মূল্য। 8% লাভে বিক্রয় মূল্য মানে কি তাইব? 8% লাভে বিক্রয় মূল্য লাভ হইছে, ঠিক আছে, তাহলে 100 তো 100 সাথে কত যোগ করব? 8% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে, এই পার্সেন্ট কে 100, ঠিক আছে, তাহলে 8% লাভে বিক্রয় মূল্য লাভের জন্য আমরা যোগ চিহ্ন দিয়েছি, ঠিক আছে, তাহলে সমান কত টাকা হবে? 100 তো 8 টাকা হবে, ঠিক আছে, 100 তো 8 টাকা। হ্যাঁ, তো 8% লাভে বিক্রয় মূল্য বলছে 100 তো 8 টাকা। তাহলে আমরা কি বলতে দেখো 25টি খাতা বিক্রয় মূল্য কত আমরা সেটি বের করব। তাহলে এটা লিখতে পারি, দেখবা জামেলা লাগবে, তোমরা ভালো করে লক্ষ্য করবা, না হয়তো বেড়া লেগে যাবে, ঠিক আছে। তো 8% লাভে বিক্রয় মূল্য 100 তো 8 টাকা। তাহলে আমরা কি বলছি বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য সবসময় 100 টাকা, ঠিক আছে, মনে থাকে যেন ক্রয় মূল্য কত হলে 100, ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য এবার বলো দেখি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 108 টাকা। হ্যাঁ ধন্যবাদ। 108 টাকা। ওকে, ভালো করে বুঝো, না বুঝলে সমস্যা হবে। তারপরে এবার দেখো এত সহজ হয়ে গেছে। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 108 টাকা। কি হবে? এবার কম হবে না বেশি হবে? যদি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 108 টাকা, এবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে না কম হবে? বেশি। কি হবে এটা? কম। হ্যাঁ, তাহলে কি করতে হবে? বিহু বিগ করতে হবে? গুণ কি করতে হবে? কম হলে কি করতে হবে? বেশি হলে কি করতে হবে? যদি বিক্রয় মূল্য, হ্যাঁ দেখো ভালো করে দেখো, যদি বিক্রয় মূল্য 8% হবে বিক্রয় মূল্য 108 টাকা, ঠিক আছে? এবার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য 108 টাকা, এবার যদি ক্রয় মূল্য 1 টাকা হয় বিক্রয় মূল্য কি কম হবে না বেশি হবে? কম হবে। হ্যাঁ কম হবে। হ্যাঁ কম হবে। তাহলে কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। হ্যাঁ তাহলে কথা হলো কনফিডেন্স দিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে ভাগ করতে হবে, ঠিক আছে? যেহেতু কম হবে, হ্যাঁ তাহলে কত হবে? 108 টাকা। ভাগ কত? 100। 100, হ্যাঁ। লেখা বুঝা যাচ্ছে? যা 108 টাকা, হ্যাঁ। তারপর এবার দেখো এই তো শেষ হয়ে যাবে। তাহলে সুতরাং কি লিখবো? ক্রয় মূল্য কত টাকা বলো তো দেখি। এবার আছে ক্রয় মূল্য, ভালো করে লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো। ক্রয় মূল্য কত আছে? 50 টাকা। তাহলে ক্রয় মূল্য 1250 টাকা হলে বিক্রয় মূল্য দেখো এখানে জায়গা হবে কিনা না শুনতে আছে 108, তাহলে এই 1250, ঠিক আছে? এই 1250 উপরে উঠে যাবে 1250 আর নিচে হবে 100, ঠিক আছে? বুঝতে পারছো? এটি হবে তো টাকা, ঠিক আছে? এবার এই কাটাকাটিটা আমি এখানে করে নিচ্ছি, ঠিক আছে? এখানে করে নিচ্ছি। তো দেখো এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দিলাম, ঠিক আছে? কাটাকাটিটা দেখো ভালো করে, ঠিক আছে? এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দিলাম, থাকলো কত? থাকলো 10। 10। নিচে থাকলো 10, ঠিক আছে? এখানে 108, এখানে 125। তাহলে আমি 10 দিয়ে যদি আমি 125 কে সরাসরি ভাগ যাবে না, তাহলে 5 দিয়ে দেই। 5 দিয়ে দিলে 10 কে যাবে কতবার? 2 বার। 5 দিয়ে 10। এবার যদি 5 দিয়ে যদি আমি 125 কে দিই তাহলে কতবার যাবে? ঠিক আছে? 25 হবে, ঠিক আছে? 25। এবার দেখো 25 কে আমি 54 দিয়ে ভাগ দেব, ঠিক আছে? তাহলে 25 কে 54 দিয়ে ভাগ দিলে, হ্যাঁ এটা একটা মিস্টেক হয়েছে, এটা হবে 25, ঠিক আছে? তাহলে এটা একটু লক্ষ্য করো। তাহলে এবার আমি এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে? এখানে মুছে নেব, ঠিক আছে? তাহলে 54, 25, 5 দিয়ে 4 গুণ দিলে 4 5 20 শূন্য আছে, তাহলে 2, 5 5 25, 26 27, তাহলে 2 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 0 7 8 15, 5 হাতে 1 2 হাতে রেখে 3 1 এর 1 1350 টাকা, ঠিক আছে? তাহলে এখানে হবে কত? 1350 টাকা। হ্যাঁ, তাহলে উত্তর হবে কত? 1350 টাকা। তাহলে উত্তর হবে 1350 টাকা। হ্যাঁ, ঠিক আছে? এখানে একটা কাটাকাটিতে মিস্টেক হয়ে গেছে। আমি 25 এর জায়গায় কত বসাইছিলাম? 5। হ্যাঁ, সেজন্য এটা আনসারটা একটু শর্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? আসলে এটা 5 দিয়ে যদি আমি 125 কে ভাগ দিই তাহলে কতবার যাবে? 25 বার। এইটা হলো যে খ নম্বরের উত্তর, ঠিক আছে? বুঝতে পারছো? এই খ নম্বরের উত্তর এটি। তো খ নাম্বারটি কি করবে দেখো, খ নাম্বারটা দেখা যাবে, এটা দেখা হবে। খ নাম্বারটা আমি এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করবো। হ্যাঁ খ নাম্বারটা আমি এখানে লিখে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করবো। না 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 না
ব্যাপারটা কি হ্যাঁ দেখো যদি 6% কথিতে বিক্রয় করা হতো তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত কত সেটি বের করার জন্য তাহলে আমরা লিখব 6% কথিতে বিক্রয় মূল্য 6% কথিতে বিক্রয় মূল্য তাহলে কত 6% কতি কতি মানে বিয়োগ হবে ঠিক আছে তাহলে কত হবে 100 থেকে কত কমবে 100 বিয়োগ কত 6 মানে 6% কতিতে বিক্রয় মূল্য তাহলে 100 বিয়োগ 6 তাহলে কত হলো 94 100 থেকে 6 বিয়োগ করলে 94 টাকা ঠিক আছে 94 টাকা ওকে এবার আমরা কি 6% কতিতে বিক্রয় মূল্য পেলাম 94 টাকা কিন্তু বলছে 25টি খাতার বিক্রয় মূল্য কত হবে 6% কতিতে বিক্রয় করা হলে মানে হতো তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত হতো সেটি বের করার জন্য বলছে হ্যাঁ তাহলে 6% কতিতে বিক্রয় মূল্য 94 টাকা তাহলে এটা লিখতে পারি বিক্রয় মূল্য কত হ্যাঁ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য লিখতে পারি আমরা ঠিক আছে হ্যাঁ তাহলে লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে শর্টকাট বিক্রয় মূল্য কত টাকা বলো তো দেখি 100 টাকা জি না ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা এই তো বিক্রয় মূল্য 94 টাকা 94 টাকা ওকে তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কি হবে এবার বলতে দেখি ক্রয় মূল্য যদি 1 টাকা হয় সরি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে বলো তো তাহলে কি হবে কম হবে না অবশ্যই 100 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা তাহলে যদি ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 54 কি হবে অবশ্যই কম হবে তাহলে ভাগ হবে ঠিক আছে 94 ভাগ 100 টাকা তারপরে এবার দেখো ক্রয় মূল্য কত টাকা ছিল আমরা ক্রয় মূল্য কত ছিল 25টি খাতার বিক্রয় মূল্য দেখো 25টি খাতার ক্রয় মূল্য এখানে কত 25টি খাতার ক্রয় মূল্য কত 1250 টাকা হ্যাঁ সুতরাং 1250 ক্রয় মূল্য সরি এখানে ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 100 হিসেবে 1250 টাকা হলে বিক্রয় মূল্য ঠিক আছে এটা এখানে জায়গা হবে না আমি লিখে তারপরে অন্যখানে লিখবো ঠিক আছে তাহলে 1250 গুণ 94 নিচে 100 ঠিক আছে এই লিখাটা আমি এখানে লিখছি ঠিক আছে 1250 গুণ 94 বা কত 100 ঠিক আছে এটা ঠিক আছে এই লেখাটি এখানে আমি লিখে দিচ্ছি বড় করে তোমাদেরকে বোঝানোর জন্য তো ওকে তাহলে এই শূন্যের সাথে এই শূন্য কাটাকাটি চলে যাবে ঠিক আছে তারপরে আবার সেম ভাবে লিখবো 5 দিয়ে 2 বার যাবে আবার 5 দিয়ে কত 125 এর মধ্যে 25 বার যাবে ঠিক আছে সেম ভাবে এবার এই 2 দিয়ে 94 কে ভাগ যায় তাহলে এই 2 দিয়ে 94 9 এর মাঝে যাবে 9 2 8 কত 4 বার 4 দুগুণে 8 তাহলে 4 বার যাবে হাতে থাকলে কত 1 14 7 দুগুণে 14 47 বার যাবে ঠিক আছে তাহলে 47 এবার 47 কে 25 দিয়ে কি করতে হবে গুণ দিতে হবে ঠিক আছে তাহলে এই 47 কে 25 দিয়ে গুণ দিতে হবে তাহলে আমি এই গুণ তাহলে কত 47 গুণ 25 এটা রাফ করে নিবা 5 এর সাথে 35 5 হাতে থাকলে কত 3 ওকে 4 5 20 হাতে 3 এ 23 7 দুগুণে 14 4 হাতে হলো 1 4 দুগুণে 8 হাতে রেখে 9 5 4 9 10 11 ঠিক আছে তাহলে 1175 টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি কত 1175 টাকা কত টাকা হবে 1175 হ্যাঁ তাহলে 25টি খাতা কি 25টি খাতা বিক্রয় মূল্য কত হবে 6% কথিতে
25টি খাতার বিক্রয় মূল্য কত হবে? 1100 হ্যাঁ, কত? 1175 টাকা। 1175 টাকা। এটা হলো গিয়ে উত্তর। অনেক ঝামেলা, ঠিক আছে, অনেক লম্বা। তো আমি এই কাটাকাটিটা আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দুইবার লিখবা নাম্বার, ঠিক আছে? বুঝতে পারছো? এই জায়গাটুকু আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এই কাটাকাটিটা আমি এখানে লিখে দিয়েছি, এখানে জায়গা না হওয়ার জন্য, বুঝতে পারছো? তো এটাই হলো আসলে কাঙ্ক্ষিত উত্তর। অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে? তো যদি বুঝতে পারছো, জয় স্যার। বুঝে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।